সিনেমার শুরুতেই আমরা মিনকে দেখি এই কেবল এসে একটা মেয়েকে প্রপোজ করেছে। মিন যখন তার বন্ধুকে এই কথা বলে তখন ওর বন্ধু বলে, আরে পাগল, এখনই কেন প্রপোজ করতে গেলি? আগে প্রেগনেন্ট করতে তারপর প্রপোজ করতে, তাহলে ও না করতে পারতো না। অন্যদিকে আমরা সেই মেয়েটাকে দেখি যার নাম মি। সে মিনের সাথে দেখা করতে আসে। প্রথমে তো তাদের মধ্যে ঝামেলা হয়, কিন্তু এরপরেই দেখি তারা বিয়ে করে নেয়। বিয়ের পরে তারা অনেক মজা করে, সারাদিন ঘরেই থাকে আর তাদের হানিমুন চালায়। এরপর তারা যখন অফিস যাচ্ছিল তখন তাদের প্রতিবেশী ডেকে বলে, সারা রাত তোমরা কি করো, অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে। এই কথা শুনে তারা দুজনে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসে গিয়েও মিন তার বউকে টেক্সট করে। এটা দেখে তার বস বলে, আমি জানি নতুন নতুন তোমার বিয়ে হয়েছে, তোমার মুডের এখন কী অবস্থা সবই বুঝি, কিন্তু কাজের প্রতি একটু মন দাও। এই কথা শুনে তো বেচারা মিন লজ্জা পেয়ে যায়। হঠাৎ করে মিনের কলেজ বন্ধু সাঙ্গির সাথে তার দেখা হয়। অনেক দিন পর তাদের দেখা, তারা দুজনে মিলে অনেক গল্প করে। সাঙ্গি জানায় সে লেখালেখির কাজ করে। এটা শুনে মিন বলে, আমারও খুব ইচ্ছে লেখার, কিন্তু সময় পাই না। সাঙ্গি মিনকে তার সাথে একটু ঘুরতে যেতে বলে। ঠিক তখনই মিনের বউ তাকে ফোন করে, কিন্তু মিন তার ফোন কেটে দেয়। আর সে অফিস বাদ দিয়ে সাঙ্গির সাথে ঘুরতে চলে যায়। অন্যদিকে মিকে দেখি সে একজন আর্ট টিচার। এদিকে দেখে মিন সাঙ্গি আর তার আরও দুই বন্ধুকে নিয়ে পার্টি করছে। এখানে দেখি সাঙ্গি আর মিনের আর দুই বন্ধু মিলে বিয়ের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলছে। তারা এটা বলে থাকে বিয়ে করা মানেই বেঁধে যাওয়া, তার চেয়ে বরং না বিয়ে করে স্বাধীনভাবে থাকো, আর যদি বিয়ে করো তাহলে ডিভোর্স দিয়ে স্বাধীন হয়ে থাকো। এর মধ্যে মিন তার বউকে ফোন করে বলে, আমি আমার তিন বন্ধুকে নিয়ে আসছি, তুমি খাবার রেডি করে রেখো। এদিকে মি যখন মিনের একটা মেয়ে বান্ধবীকে দেখে তখন তার একটু কেমন যেন লাগে, কারণ সে এতদিন জানতো না যে মিনের কোনো মেয়ে বান্ধবী আছে। এর মধ্যে সেখানে ফুড ডেলিভারি বয় খাবার নিয়ে আসে। এটা দেখে তো মিনের সব বন্ধুরা মিনকে নিয়ে মজা করে, কারণ একটু আগে মিন তার বউয়ের হাতের রান্নার প্রশংসা করছিল যে তার বউ কত ভালো রান্না করে, কিন্তু এখন দেখে মিনের বউ তো তাদেরকে খাবার অর্ডার করে খাওয়াচ্ছে। এখানে দেখি মি বাদে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করে, কারণ মি তো রান্না করেই থাকে সব কিছু দেওয়ার জন্য। এরপর সাং অনেক ভালো একটা গান করে, আর সবাই মিলে মিকেও গান গাইতে বলে, কিন্তু মি এত বাজে গান করে যে সবাই হেসে ফেলে। আর সবাই চলে যাওয়ার পরে মিনকে পুরো ঘর পরিষ্কার করে শাস্তি দেয়, কারণ সে যখন গান গাইছিল তখন মিনও হেসেছিল। পরের দিন দেখি তারা দুজনে মুভি দেখতে যায়, আর সেখানে মেয়ের একটা ফ্রেন্ডের সাথে মেয়ের দেখা হয়। সেখানে মেয়ে আর তার বন্ধু হেসে হেসে কথা বলছিল। এখানে তারা দুজনেই তো নর্মালি কথা বলছিল, কিন্তু মিন ভাবে তারা একে অপরের সাথে ফ্ল্যাটিং করছে। দুজনকে এইভাবে কথা বলতে দেখে তার তো খুব হিংসে হয়। মিন তো রেস্টুরেন্টে খেতে গিয়ে অকারণে মেয়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা মদ খেয়ে ওর বন্ধুকে বলে, আরে এই বিয়ে নিয়ে আমি বিরক্ত হয়ে গেছি, আমার তোর সাথে কিছু করতেও ইচ্ছে করে না। এই কথা শুনে তার বন্ধুরা বলে, আসলে তোর বিয়ের হানিমুন পিরিয়ড চলে গেছে, এখন তোর বিবাহিত জীবনের আসল লড়াই চলবে। অন্যদিকে মেয়ের বন্ধু বোঝায়, আরে টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে, হয়তোবা অফিসে কোনো কাজের চাপ আছে তাই এমনটা ব্যবহার করছে। রাতের বেলায় যখন মি আর মিনের দেখা হয় তারা একে অপরকে সরি বলে। এরপর থেকে দেখি মিন অফিসে গিয়ে অন্য মেয়েদের দিকে অদ্ভুতভাবে তাকায়। এক কথায় অন্য মেয়েদের প্রতি তার খুব ইন্টারেস্ট জেগেছে। আর এইসব কথা যখন মিন তার বন্ধুদের বলে তখন ওর বন্ধুরা বলে, আরে এসব কিছু না, এসব সাধারণ ব্যাপার, তুই টেনশন করিস না, তুই মদ খা। ঠিক তখনই মিনকে ফোন করে বলে, আজ রাতে আমি আমার মায়ের কাছে থাকবো। এই কথা শুনে তো মিন ভীষণ খুশি হয়। সে ভাবে সারা রাত সে বন্ধুদের সাথে পার্টি করবে, কিন্তু মিনের বন্ধুদের কোনো না কোনো কাজ পড়ে যায়, তাই তারা মিনকে রেখে সেখান থেকে চলে যায়। মিন যখন মন খারাপ করে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই তার কলেজের বন্ধু সাঙ্গির সাথে দেখা হয়। তখন মিন বাড়ি যাওয়ার বদলে সে সাঙ্গির সাথে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সে তো নেশার ঘরে সাঙ্গিকে বলতে থাকে, তুমি দেখতে অনেক সুন্দর। এই কথা শুনে তো সাঙ্গির মনে লাড্ডু ফুটতে শুরু করে। সে মিনকে নিয়ে তার বাড়িতে যায় আর তাকে ভালোবাসতে বলে। এখানে মিন অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু সে সাঙ্গির সাথে কিছুই করতে পারে না। আসলে সে তার বউকে এখনো অনেক ভালোবাসে, তার বউয়ের জায়গা কাউকে দিতে পারবে না। পরের দিন মিন সাঙ্গিকে এসএমএস করে জানায় তারা শুধুমাত্র বন্ধু হিসেবেই থাকবে, আর কিছু নয়। পরের দিন মেয়ে যখনই বাড়িতে আসে তখন তার প্রতিবেশী এসে বলে, ও তুমি কাল বাড়িতে ছিলে না, তাই তো বলি, কাল মিন তো পুরো মাতাল হয়ে বাড়িতে এসেছিল, দেখো কি এখন কি করছে। এই কথা শুনে মিন তখনই মিনকে জিজ্ঞাসা করে, সে কি রাত্রিবেলা মদ খেয়ে অনেক দেরিতে বাড়িতে এসেছে। মিন বলে, না, আমি খুব তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। মিন এখনও ঘুমাচ্ছে, আর এটা দেখে মি বোঝা যায় যে মিন মিথ্যে কথা বলছে। এরপরে মি যখন অফিসে যায় তখন তার স্টুডেন্টের গার্ডিয়ানরা তাকে খুবই বকা দেয়। আজকাল মেয়ের মন একদম ভালো থাকছে না। ঠিক তখনই মেয়ের দুই কলেজ ফ্রেন্ড মেয়ের সাথে দেখা করতে আসে। তাদের অনেকদিন পরে দেখা হয়েছে, তারা তো অনেক গল্প করে। তারা এই বিষয়ে আলোচনা করে যে এখন কলেজের সবাই কে কী করছে।
এখানে বান্ধবী মিকে জিজ্ঞাসা করে তোর যে প্রথম ভালোবাসা ছিল সে এখন কি করছে। এটা শুনে মেয়ের মনে পড়ে হ্যাঁ তার জীবনেও তো প্রথম ভালোবাসা ছিল। সেই বাড়িতে গিয়ে গুগলে তার প্রথম ভালোবাসাকে সার্চ করে। মেয়ে দেখে তার প্রথম ভালোবাসা অনেক বড় একজন আর্টিস্ট হয়ে গেছে। মেয়ে পরের দিনই নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। অনেকদিন পর একে অপরের সাথে দেখা, তারা দুজনে অনেক গল্প করে। তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তোমার হাজব্যান্ড কেমন আছে। মেয়ে তো তার হাজব্যান্ডের ব্যাপারটা পুরো এড়িয়ে যায়, সে সম্পর্কে কিছুই বলে না। এখানে তারা দুজনেই কলেজের ব্যাপারে অনেক কথা বলে। মেয়ে তার ক্রাশকে জিজ্ঞাসা করে তোমার মনে আছে তুমি একটা শার্ট আমাকে গিফট করেছিলে। তখন তার ক্রাশ বলে কই আমার তো মনে পড়ছে না। এরপরে মেয়ে ওর বান্ধবীদের সাথে দেখা করে আর বলে যে আমার আর মিনের সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আর মেয়ের তো এটাও মনে পড়ে ওই শার্টটা তার ক্রাশ নয়, মিন তাকে দিয়েছিল। এরপরে মেয়ে যখন বাড়িতে যায় তখন মিন তাকে জিজ্ঞাসা করে এতক্ষণ কার সাথে বাইরে ড্রিঙ্ক করেছো। তখন মেয়ে বলতে থাকে তুমিও সেদিন অনেক রাতে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছিলে কিন্তু আমাকে মিথ্যে কথা বলেছো। তখন মিন বলে তুমি সেদিন সিনেমা হলে গিয়ে তোমার বন্ধুর সাথে ফ্ল্যাটিং করছিলে, আমি সবই দেখেছি। ব্যাস এসব কথা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এখানে মেয়ে মিনকে বলে তুমি আসলে আমার কাছে খাওয়ার জন্য আর সেক্স করার জন্য আসো। আর এটা বলে সে কান্না শুরু করে দেয়। এখানে মিন মেয়েকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর এরপরে সে যখন মেয়ের ল্যাপটপ চেক করছিল তখন সে গুগল হিস্ট্রিতে তার ফার্স্ট বয়ফ্রেন্ডকে যে সার্চ করেছে সেটা দেখে। মিন সেই রাতে তার প্রতিবেশীর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে আপনি কি বলতে পারবেন যে প্রথম ভালোবাসা কেমন হয় আর সেটা কি কখনো কি ভোলা যায়। তখন প্রতিবেশী বলে প্রথম ভালোবাসাকে ভোলা খুবই সহজ, কিন্তু প্রথম যার সাথে মেমোরি তৈরি হয় তাকে ভোলা সম্ভব নয়। এই কথা শুনে মিন বাড়িতে যায় আর মিকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার প্রথম ভালোবাসাকে কেন ছেড়ে দিয়েছিলে। মি উত্তর দেয় কারণ আমি তোমাকে পেয়েছিলাম। এটা শুনে মিন বুঝতে পারে যে মি আসলে তাকেই ভালোবাসে, কারণ সে যদি আর্টিস্টকে ভালোবাসতো তাহলে কখনোই তাকে এত তাড়াতাড়ি ভুলে আমাকে বিয়ে করতে পারতো না। এরপরে মি তার গ্র্যান্ডপার সাথে দেখা করে। তার গ্র্যান্ডপা অনেক বড় একজন লেখক ছিলেন। গ্র্যান্ডপা মিনকে কবিতা আর জীবন সম্পর্কে অনেক কিছু বলে। অন্যদিকে মি সেও অনেক মন দিয়ে কাজ করে। একদিন তার মুড ভালো না থাকায় সে ভালো করে কাজ করতে পারছিল না। এরপরে দেখি মুডটাকে ভালো করার জন্য মি আর মিন পিকনিকে যায়। সেখানে মিন মিকে একটা নেকলেস গিফট করে। এটা দেখে তো মি ভীষণ খুশি হয়, তারা দুজনে অনেক এনজয় করে। এখানে মিন মিকে জানায় কাজের জন্য তাকে একটা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে তো মি ভীষণ খুশি। সে আর মিন খুব ভালোভাবে রেডি হয় ওই দিনটার জন্য। মিনকে যখন পুরস্কার দেয় তখন একবারের জন্য মিন তার বইয়ের কথা বলে না, উল্টো সবার সামনে কলেজ ফ্রেন্ডকে হাক করে। আর এই জিনিসটা দেখে তো মেয়ের ভীষণ মন খারাপ করে। এদিকে মিন যে নেকলেসটা মিকে দিয়েছিল সেটা পরে তো মেয়ের অ্যালার্জি হয়ে যায়, তাই সে সেটা খুলে ফেলে। এরপরে মেয়ে যখন মিনের লেখা কবিতা দেখে সে দেখে বিয়ের সম্পর্কে মিন কবিতা লিখেছে। পরের দিন মিন জানতে পারে তার গ্র্যান্ডপা মারা গেছে। সে মন খারাপ করে বসে থাকে। সে অনেকক্ষণ পরে তার গ্র্যান্ডপার লেখা কয়েকটা বই নিয়ে বাড়িতে ফেরে। মিন আসতে মেয়ে তাকে বলে তার পেটে ব্যথা করছে, কিন্তু মিন তার কথা একদম কান দেয় না। মেয়ে বারবার তাকে বলছিল যে তার পেটে ব্যথা হচ্ছে, কিন্তু মিন তার কথা কান না দিয়ে ল্যাপটপ নিয়ে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরে যখন মিন বাড়িতে আসে সে দেখে সত্যি সত্যি মেয়ে পেটে ব্যথার জন্য অজ্ঞান হয়ে গেছে। মিন সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যায়। মেয়ে যখন হসপিটাল রুম থেকে বেরায় তখন সে রাগের চোটে মিনের সাথে কথাই বলে না। বাড়িতে যাওয়ার পরে তো মিনের আগের দিনের কথা মনে পড়ে। তাদের প্রথম ব্লাইন্ড ডেটে ভুল করে দেখা হয়েছিল, আর এরপরেই তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। মিন পরের দিনে হসপিটালে গিয়ে মেয়ের কাছে সরি যায়। এরপরে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি মি আর মিনের একটা বাচ্চা হয়েছে আর তারা এখন অনেক হ্যাপি আছে। আর এই হ্যাপি এন্ডিং দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মুভিগুলো আমি একাই কষ্ট করে বানাই, তাই একটা লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও যে এই মুভির কাহিনীটা কেমন।